শরীয়তপুরের পদ্মা সেতু জাজিরা প্রান্তে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ নিয়ে শরীয়তপুর থেকে আরো জানাতে সহকর্মী সাইফুল ইসলাম আকাশ যুক্ত হচ্ছেন। আকাশ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে কি জানাবেন? শেফালি, এখনো কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি এখনো শুরু হয়নি। যে কোনো মন্ত্রীর আসার কথা রয়েছে, এখনো কিন্তু তিনি এখানে এসে পৌঁছাতে। তবে এখানে যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত যে আগামী 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে, তারই অংশ হিসেবে কিন্তু এই যে রয়েছে বিভাগগুলো, সেখানে কিন্তু তারা বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকে যে উদ্বোধন যিনি রয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। পাশাপাশি তিনি কিন্তু এই জায়গাটিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পদ্মা সেতু জাদুঘর স্থাপন করেন। জানিয়েছে পদ্মা সেতু জাদুঘরের ভবনটি বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতুর ইতিহাস, নির্মাণ সংশ্লিষ্ট তথ্য, গবেষণা উপকরণ, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নমুনা ও জীব বৈচিত্র্য রয়েছে সেগুলো কিন্তু এই জাদুঘরে ফুটে তুলবে। তবে এখানকার যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু এই যে জাদুঘরটি হবে সেটি শুনে কিন্তু অনেকটা আনন্দ প্রকাশ করেছে এবং তারা যেটি জানিয়েছে দক্ষিণ অঞ্চলে যে প্রবেশদ্বার শরীয়তপুর জেলা, সেখানে কিন্তু এইরকম একটি উদ্যোগ সেটি সরকারের প্রশংসনীয় তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি তারা এই জায়গাটিতে অপেক্ষায় রয়েছেন কখন এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন মন্ত্রী। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে। ধন্যবাদ আকাশ। দর্শক, শরীয়তপুর থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ।